দর্শক স্বাগত জানাচ্ছি ২৪ ঘন্টার চট্টগ্রামে। সাথে আছি আমি বর্ণিশা চৌধুরী। জানিয়ে দেব ২৪ ঘন্টার সংবাদ শিরোনাম। চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাহমুদ সোহেলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া পৃথক অভিযানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এবি তাজুল ইসলামকে আটক করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে তাদের তিনজনকে আটক করা হয়। তাজুলকে রাজধানীর বনশ্রী এবং সোহেলকে বনানী থেকে ও আহমেদ হোসেনকে গুলশান এলাকা থেকে আটক করা হয়েছে জানা যায়। কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে র্যাব ৭-এর একটি টিম জিএসি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বদি তার বাসার দিকে যাচ্ছিলেন বলে র্যাবের দায়িত্বশীলের একটি সূত্র জানায়। র্যাব জানায় রাতেই তাকে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আজ বুধবার বিস্তারিত জানা হবে। তার বিরুদ্ধে ইতিপূর্বে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে বলে র্যাব সূত্র আভাস দিয়েছে। দায়িত্ব নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসনিক শৃঙ্খলতা ও চেইন অফ কমান্ড শক্তিশালীর উপর জোর দিলেন সংস্থাটির নবনিযুক্ত প্রশাসক ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। তিনি বলেন, কোনো ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে প্রতিষ্ঠান যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে সজাগ থাকতে হবে। বিশেষ করে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে প্রশাসনিক শৃঙ্খলতা শক্তিশালী করে নগরবাসীকে সর্বোচ্চ মানের সেবা দেওয়ার বিষয়ে এগিয়ে যেতে হবে। দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার সকালে টাইগার পাস নগর ভবনের অস্থায়ী কার্যালয়ে চসিকের বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এই সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মাহমুদ তৌহিদুল ইসলাম প্রশাসককে চসিকের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শাহিন আক্তারের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছে শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে কলেজের নতুন একাডেমিক ভবনের সামনে আন্দোলন শুরু করেন তারা। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেন। চমেকে ৬৩ ব্যাচের শিক্ষার্থীরা অভিযোগ, অধ্যক্ষ ডাক্তার শাহিন আক্তার শিক্ষার্থীদের বিভিন্নভাবে মানসিক হয়রানি করতেন। নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার শাহজাদ হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যেভাবে নির্বিচারে গুলি করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। আহত অনেকের অবস্থা এখনো জটিল। অনেকে অন্ধ হয়ে গেছেন, অনেকের পা চলে গেছে, তারা হাঁটাচলা করতে পারবেন না, স্বাভাবিক জীবন যাপনও করতে পারবেন না। এই মানুষগুলো এখন খুব কষ্টের মধ্য দিয়ে তাদের দিন পার করছেন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্র জনতার চিকিৎসা খরচের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম রিহেবিলিটেশন টিমের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নগরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া আরো ৩টি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গোলা বারুদ উদ্ধার করেছে র্যাব ৭। ১৩ আগস্ট মঙ্গলবার থেকে ১৯ আগস্ট সোমবার পর্যন্ত এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। র্যাব ৭-এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম জানান, চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলা বারুদ এবং সরঞ্জামাদি উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। একই সঙ্গে সচেতন নাগরিককে লুট হওয়া অস্ত্র ও গোলা বারুদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়। বাঁশখালীর সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর সহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মোহাম্মদ আব্দুল হামিদের আদালতে মামলাটি করেন কালীপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক। আদালত মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানাকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছে। মামলার অপর আসামিরা হলেন জমির উদ্দিন, নুরুল মোস্তফা, আবুল সৈয়দ ও আবুল বরকত, আবু সালে ও জয়নাল। মৌসুমী বায়ুর সক্রিয় থাকায় চট্টগ্রামে আরো 2 দিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়া অফিস।
মঙ্গলবার আবহাওয়া অফিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম সহ দেশের 6টি বিভাগের কোথাও কোথাও মঙ্গলবার সকাল থেকে পরবর্তী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। দর্শক, এই ছিল 24 ঘন্টা সংবাদ শিরোনাম। আগামীতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।